পুলিশের ওইখানে গেছি, বলে যে আমরা দেখতেছি আর ওই যে টাকা খায়া ওইরকম মানে ই করে ফেলায়। মডেল থানা, কেরানীগঞ্জ মডেল থানা। হ্যাঁ, অভিযোগ দিছি। সর্বপ্রথম ওইখানে গেছি, ওইখান থেকে বলছে তোমরা মেডিকেলে যাও। মেডিকেলে গেলে বলে যে ওই আপনারা যান, ওইখান থেকে যদি আপনার থানার পারমিশন না নেন আমরা ভর্তি নিতে পারবো না। তো এইভাবে হস্তনষ্ট করা হয়েছে আমাদের। হ্যাঁ, এভাবে করে 4 বার হস্তনষ্ট করছে আমাদের। হ্যাঁ, পরে নিছে আর কি, 2 দিন পরে আমার বাস্তিরে ভর্তি রাখছে। 2 দিন পরে পরীক্ষাটা নিছে। 2 দিন পরে তো আলামত জিনিসটা পাওয়া যাব না। এরা চাইছে এরকমই, এরা টাকা দিয়া একবার ঘুষ দিয়া একবার মুখ বন্ধ করে দিছে। এই কারণ 2 দিন পর যদি এরকম হয় তাহলে তো পরীক্ষার রিপোর্টটা তো সঠিকভাবে আসবে না। গতকাল যখন আসামিকে দেখছি তো পুলিশের ফোন করছি, পুলিশে বলতেছে যে আমাদের হাতে তুইলা দেন। পরে বলছি যে আপনাদের কাছে তাহলে আমি করলাম কেন, কেস করলাম কেন, আমরাই যদি আসামি ধরাই দেই তাহলে আপনাদের রাখছি কেন, সরকারে কেন রাখছে আপনাদের। পরে আবার আমার বলতেছে যে কে দেখছে ওর নাম্বারটা দেন। পরে আমি বলছি আপনার আসতে হইব না, আমি দেখি কি করতে পারি। পরে আমার ফোন কাইটা দিয়া পরে আবার কিছুক্ষণ পর আবার ফোন দিছে, বলতেছে আপা রাগ করেন কেন। আমি বলছি যে রাগ করুন না, এটা কি অন্য কোনো ব্যাপার? আমার বাস্তিটা আজকে কয়েকদিন ধরে এরকম হয়েছে, আপনারা কেন ব্যবস্থা নিতেছেন না, এই কথা বলছি তারে। তো উনি গেছিল, যা পায় নেই। ওরে 11 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে থানা থেকে তারা কিন্তু এইভাবে সাপোর্টটা পায়নি। তারা ডাক্তার যেখানে চিকিৎসার জন্য গেছে সেখানেও সাপোর্টটা পায়নি। তো এই বিষয়, টোটাল বিষয়টা আমাদের সেই ফ্যামিলির লোকজন এখানে আছে। তো আমাদের আজকের যে সংবাদ সম্মেলনের আমাদের লিখিত পাঠ করবেন বাংলাদেশ হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস এর কনভেনর অ্যাডভোকেট লাকি বাছার। বক্তব্য পাঠ করছি আমি, অ্যাডভোকেট লাকি বাছার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সামনে ধর্ষণের একটি বাস্তব চিত্র তুলে ধরছি। গত 26/3/2025 রোজ বুধবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে আনুমানিক দুপুর 2 ঘটিকার সময় ভুক্তভোগী জান্নাত বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যাবার পথিমধ্যে আসামি সেলিম বয়স 45 পাশের একটি নান্নু মিয়ার খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। ভুক্তভোগী বাসায় এসে কান্না করলে কান্নার কারণ জানায় যে তাকে একা পেয়ে আসামি সেলিম ধর্ষণ করেছে। তখন ভুক্তভোগীর মা ও কাকা তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঘটনা শুনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তারা ভর্তি নেয়নি। তারা বলে যে মামলা না হলে আমরা ভর্তি নিব না। তারপরে থানায় গেলে থানা থেকে বলে আপনারা মেডিকেল রিপোর্ট না আনলে আমরা মামলা নিতে পারি না, আপনারা আগে মেডিকেলে ভর্তি করান। তারপরে মেডিকেলে গিয়ে তাদের সাথে জোরাজোরি করে ভর্তি করাতে গেলে তারা বলে ঈদের আগে কোনো কিছুই হবে না, আপনারা তাকে বাড়ি নিয়ে রাখলেও মেডিকেলে রাখলেও তাই হবে। ভুক্তভোগী পরিবার তাকে অনেক কষ্ট করে ভর্তি করায়। ভুক্তভোগীরা সংস্থার কাছে সহযোগিতা চাইলে HRCBM থেকে থানায় কল দিয়ে মামলা নেয়, কিন্তু আসামি পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। এমনকি আজ সংবাদ সম্মেলন করার কথা তারা জানার পরে তারা বলে যারা যারা সংবাদ সম্মেলনে থাকবে তাদেরকে বিভিন্ন মামলায় ধরিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত মেডিকেল থেকে কোনো রিপোর্ট আমরা পাইনি। এই আসামি বিগত দিনে আরও অনেক মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু তারা লোকলজ্জার ভয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এই আসামি সেলিম একটি মেয়েকে ধর্ষণ করলে অর্থের বিনিময়ে মীমাংসা করে। HRCBM এর পক্ষ থেকে আবেদন, দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনের সকল আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। নির্যাতিত নারী ও শিশুদের উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার
নিশ্চিত করতে হবে। নির্যাতিত নারীদের হুমকি প্রদানের শাস্তি প্রদান করতে হবে। নারী ও শিশু নির্যাতনের দ্রুত সময়ে বিচার সম্পন্ন করতে হবে। নারী ও শিশু নির্যাতনের আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ধর্ষণ নির্মূলে শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সংখ্যালঘু, নাবালিকা কন্যা ও বিবাহিত নারীদের ধর্মান্তর রোধে প্ররোচিতকারীদের শাস্তিমূলক আইন প্রণয়ন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় নারীদের উপর ঘটে যাওয়া নির্মম বর্বরতায় সকল দায়িত্বশীলদের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের অধিকারের প্রতি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। ভাই, আমার বাস্তি আজ 4 দিন ধরে হাসপাতালে ভর্তি। তো ওনার অবস্থা তেমন একটা ভালো না। আমরা ওইখানে গেলে, হাসপাতালে নিয়ে গেলে ওইখান থেকে বলে যে থানায় যাও, থানার থেকে বলে হাসপাতালে যাও। তা আমাদের এরকম করে পেরেশানির মধ্যে ফালাইছে। তা আমরা এর বিচার চাই যে ওই আসামি তো পলাতক, ওই আসামিরে ধরে আইনা আমরা 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছে বিচার চাই যে এর ফাঁসি। আর প্রবাস যারা থাকে, প্রবাসীর ছেলে মেয়েরা এত এরকম হবে কেন? এরা তো অসহায়। তাহলে আপনারা এর বিচার করেন। আপনাদের কাছে এটাই অনুরোধ যে 24 ঘন্টার মধ্যে এদের আইনা ফাঁসিতে ঝুলে তার বিচার করুক। আর বাস্তি গোসল করতে গেছে নদীর পাশে একটা পুকুর ছিল, ওইখানে গেছে গোসল করতে। গোসল করার পরে গোসল করার যাওয়ার পথে ওইখান থেকে তাকে জোর জবস্ত করে ধরে নিয়ে যায়। তারপরে ওর ভাই ছিল, ওর মামাতো ভাই ছিল, ওদের সবাইকে বলছে যে তোরা যা বাড়িতে যা, ক্যারেট নিয়ে আসস আর হইলো গাড়ি নিয়ে। তারপরে এই আমরা এখান থেকে বাগুন পারুম এটা বলে তাদেরকে সরাই ফেলছে। তারপরে আমার বাস্তিরে জোর জবস করে দর্শন করছে। দর্শন করার পরে বলছে যে বাড়িতে কাউরে বলতে পারবি না, এইভাবে কথা হয়েছে। ভয়ভীতি দিয়া এইভাবে কথা বলা হয়েছে। মৃত্যুর হুমকিও দিছে। সেলিম বলছে এই কথা। আর বলছে যে বিকালবেলা আসিস আমাদের বাড়িতে, তোরে টাকা দিব। তো মাঝে মধ্যে এরকম কাহিনী করছে। তো গ্রামের মধ্যে আরো কয়েকটা মেয়ের এরকম করছে। তো বিচার বসায়া ওইখান থেকে 1 লাখ টাকা ওই জরিমানাও দিছে। গ্রামবাসী সবাই জানে যে ওর চরিত্র কিরকম। আমরা চাই এরকম চরিত্রের লোক যাতে এই সাজা পাক, এরা যাতে সাজা পাক, যাতে আর জীবনে এরকম কোনো কিছু নাই করতে পারে। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আমরা চাই দ্রুত সেলিমকে ধরার জন্য, সেলিমকে জানি ধরে দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে আমরা চাই সেলিমের ফাঁসি, ওর ফাঁসি চাই জানি। আর পরবর্তীতে একটা শিশুও জানি নির্যাতন না হতে পারে। হ্যাঁ, কোনো শিশু জানি নির্যাতিত না হতে চায়।